বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ আজকে দুইটা বিষয়ের উপর ক্লাস দেখব। প্রথমে দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপরে আমরা দেখব এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শুরু করা যাক। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স? We use the present simple tense to talk about habits and daily routines, facts and general truths। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা, এটা সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যখন আমরা আমাদের কোনো অভ্যাস বর্ণনা করি, অর্থাৎ সচরাচর বা রেগুলারলি আমরা একটা জিনিস করি, এই কথাটা যখন আমরা বর্ণনা করব তখন সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। যেমন মনে করেন যে আই আই গো আই গো টু স্কুল এভরিডে, এটা 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 ডেইলি রুটিন, ঠিক আছে? বা আই ওয়েক আপ এট 4:30 AM এভরিডে, যে আমি প্রতিদিন সকাল 4:30টায় ঘুম থেকে উঠি, এটা একটা অভ্যাস বা এটা একটা ডেইলি রুটিনের বিষয়। অথবা আই ইট রাইস থ্রাইস এভরিডে, যে আমি ভাত খাই প্রতিদিন 3 বেলা। তো এটা একটা অভ্যাসগত বিষয়, এটা ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে বর্তমান না, ঠিক অভ্যাস বোঝানোর জন্য, রেগুলার অভ্যাস বোঝানোর জন্য, রেগুলার রুটিন বোঝানোর জন্য যেই ভাষাটা বা যেই টেন্সটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। অথবা আমরা চাইলে কোনো একটা জিনিস বাস্তব সত্য অথবা সাধারণভাবে একটা জিনিস সত্য, এটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। ফিক্সড টাইম বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। আই ওয়েক আপ এট 7 AM, এখানে উদাহরণ দেওয়া আছে। অথবা আই ওয়েক আপ এট 4:30 AM, এটা একটা এক্সাম্পল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা এখন জাস্ট উদাহরণ দেখতেছি আর কি, যে সিম্পল প্রেজেন্ট টেন্সের কাজটা কি। আস্তে আস্তে আমরা পরবর্তীতে স্ট্রাকচারে যাব। দ্য ট্রেন লিভস এট 6, দেখেন প্রতিদিন ট্রেন কিন্তু প্রতিদিন 6টার সময় ছাড়বে এরকম না, ট্রেন আজ 6টার সময় ছাড়বে, এটা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। দ্য ট্রেন লিভস এট 6, এর মানে ট্রেন 6টায় ছাড়বে। দ্য ট্রেন লিভস এট 6 মানে এটা না যে ট্রেন 6টায় ছাড়ে, ঠিক আছে? দ্য ট্রেন লিভস এট 6 এটার অর্থ হচ্ছে ট্রেন 6টায় ছাড়বে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের একটু আনকমন ইউজ, বাট আনকমন হলেও এতটা আনকমন না, ব্যবহৃত হয়। আমরা ইনশাআল্লাহ সবগুলা ব্যবহারই দেখব। তো স্ট্রাকচারটা কীরকম হয়? স্ট্রাকচারটা হয় ওই যে ডিরেক্ট সাবজেক্ট চলে আসে, সাবজেক্টের সাথে ভার্বের ডিরেক্ট ভার্ব চলে আসে, শেষ, এরপরে অবজেক্ট আসে। যেমন মনে করেন আই, ইউ, উই, দে, এগুলোর সাথে সরাসরি ভার্ব চলে আসে। প্লে ভার্ব যেটা, এটা প্লে। গো যেটা ভার্ব, এটা গো আসে। লাইক যেটা ভার্ব, এটা লাইকই আসে। যেমন আই প্লে ফুটবল, অথবা আই গো টু হোম, অথবা আই লাইক রাইস। হ্যাঁ, কিন্তু যদি হি, শি, ইট অথবা কারো নাম আসে, যেমন যদি আব্দুল্লাহ আসে, তাহলে তখন ভার্বের সাথে এস যুক্ত হয়ে যায়। যেমন হি প্লেজ ফুটবল, অথবা শি গোজ টু স্কুল, অথবা হি লাইকস কফি। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা আমরা আগেও কভার করছি যে সাবজেক্ট, এটা হলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হবে। ভার্বের অনেকগুলা ফর্ম হয়, এটা বাংলার ক্ষেত্রেও হয়। আপনি দেখেন ক্রিয়া তার কাল অনুযায়ী ফর্ম চেঞ্জ করে ফেলে। যেমন আমরা যদি বলি আমি ভাত খাই, তাহলে এটা বোঝায় বর্তমান কাল। আমি যদি বলি আমি ভাত খেয়েছি, তাহলে এটা বোঝায় অতীতকাল। যদি আমি বলি আমি ভাত খাবো, তাহলে এটা বোঝায় ভবিষ্যৎকাল। তাহলে খাই হলো বর্তমান, খাবো হলো ভবিষ্যৎ, খেয়েছি হলো অতীত। একইভাবে ইংলিশেও আছে, ইট মানে খাই, আই ইট মানে আমি খাই, হি হলে আবার ইটস হয়ে যাবে, শি হলে ইটস হয়ে যাবে। হি ইটস অর শি ইটস মানে সে খায়। যদি আমি বলি হি এইট, সে খেয়েছে। হি উইল ইট মানে সে খাবে। তো ভার্ব চেঞ্জ হয়ে যায়। আমরা এখন যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি, বা টু বি মোর স্পেসিফিক সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি,
এই জন্য আমরা এই প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বর্তমান কাল যেটা কালের রূপ যেটা ওইটা আমরা শুধুমাত্র ব্যবহার করব। তো এখানের মধ্যে একটা নিয়ম হচ্ছে কি হি শি অথবা ইট যদি থাকে তাহলে এস বা ইএস যুক্ত হয়, যেমন প্লে হয়ে যায় প্লেজ, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ফুটবল, অথবা হি গোজ টু স্কুল, হি গোজ টু দ্য ইউনিভার্সিটি, অথবা হি ওয়াচেস টিভি, he watches YouTube channels for example, অথবা he studies math, he studies science। তো এটা কোন ক্ষেত্রে হয়, যখন হি শি অথবা ইট অথবা কারো নাম থাকে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যেটা বলছিলাম ওইটার ক্ষেত্রে। এরা হচ্ছে একেবারে বেসিক নিয়ম, এই নিয়মগুলা মনে রাখাও সহজ, কঠিন কিছু না। এই জন্য আপনাদের সাথে বারবার শেয়ার করা আর কি, যাতে শুনতে শুনতে আপনাদের মনে সেট হয়ে যায়, আলাদা করে যেন মুখস্থ করা না লাগে। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি প্র্যাকটিস পর্বে, কারণ এই আব্দুল্লাহ ভাই বলছিলেন যে আমাদের একটু প্র্যাকটিস সেশন যদি বেশি থাকে তাহলে বেটার, প্র্যাকটিস কোয়েশ্চেন যদি বেশি থাকে। তো আমরা দেখি তো শি ড্যাশ বুকস, একটু আব্দুল্লাহ ভাই যদি বলতেন এখানে কি হবে। she reads বুকস, জি। books, they they go to school, জি। এরপরে he watches TV, জি। এরপরে I like apples, জি। এরপরে my father drives a car, জি। এরপরে you play the গিটার, what guitar, গিটার। you play the guitar, তো গিটার ওকে, মানে গিটা একটু ছোট হবে আর টারটা একটু লম্বা হবে, গিটার গিটার গিটার, মানে স্ট্রেসটা টারের মধ্যে হবে। আমরা আর কি যে প্র্যাকটিস করতে করতে উচ্চারণও কিছু প্র্যাকটিস করে ফেলি তাহলে ভালো, কারণ ইংলিশের আসলে উচ্চারণের ওই আরবিতে যেরকম উচ্চারণ ফিক্সড, যে কোন শব্দের পরে কি আসলে কীরকম উচ্চারণ হবে, ইংলিশে এরকম না আর কি। ইংলিশে দেখা যায় একই রকমের দুইটা বানান কিন্তু দুই রকম উচ্চারণ। তো এই জন্য আমরা উচ্চারণ যদি একেবারে স্পিকিং প্র্যাকটিস করার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলি তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে শি রিডস বুকস, শিটা হচ্ছে সাবজেক্ট, ফাইল, রিডস মানে পড়ে, কি পড়ে, বই পড়ে। দে গো টু স্কুল, হি ওয়াচেস টিভি, আই লাইক অ্যাপলস, এরকম এরকম চলতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একেবারে বেসিক, এটা কি সিম্পল প্রেজেন্ট, কারণ সিম্পল প্রেজেন্টের ব্যবহার কি দেখছিলাম আমরা, যে অভ্যাস বা ডেইলি রুটিন বা সচরাচর যেটা ঘটে, হ্যাঁ, বা স্বাভাবিকভাবে যেটা ঘটে বর্তমানে, হ্যাঁ বর্তমান হিসাবে যখন এটা উল্লেখ করা হয় তখন এটাকে আমরা বলতেছি সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন সে কি করে, সে বই পড়ে, এটা না যে সে বই পড়েছিল বা সে বই পড়বে, সে বই পড়ে বা সে বই পড়ছে এটাও না, সে বই পড়ে মানে সে আসলে বই পড়ুয়া একজন মানুষ, এটা বুঝায়। দে গো টু স্কুল মানে তারা আসলে এমন মানুষ যারা স্কুলে যায়। হি ওয়াচেস টিভি মানে সে এমন একজন মানুষ যে টিভি দেখে, সে টিভি দেখে। আই লাইক অ্যাপলস মানে আমি এমন একজন মানুষ যে আপেল পছন্দ করে। আই লাইক অ্যাপলস, আমি আপেল পছন্দ করি। ওকে, এখন আমরা দেখব যে এই সেম স্ট্রাকচার বা এই সেম টেকনিক ইউজ করে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। এতক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করছি, এগুলো হচ্ছে সব পজিটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কীরকম হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিস্টেমটা কি, যদি এই যে এই ধরনের সেন্টেন্স যদি হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ধরনের সেন্টেন্স যদি হয় তাহলে আগে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের আগে হয় ডু নট আসবে অথবা ডাজ নট আসবে। তো কখন ডু নট আসবে আর কখন ডাজ নট আসবে, ডু নট আসবে হলো আই ইউ উই দে, মানে সব ক্ষেত্রেই ডু নট আসবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট আসবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট আসবে, বাকি সব ক্ষেত্রে ডু নট আসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে তো ভার্ব, মেইন ভার্বের শেষে এস যুক্ত হয়, কিন্তু যদি ডাজ নট চলে আসে তাহলে আর এস যুক্ত হবে না।
ডাজ নটের মধ্যে ডাজে এস এরকম মনে রাখতে পারেন আর কি, ডাজ নটের ডাজের মধ্যে এস চলে আসছে দেখে ভার্বের শেষে আর এস আসবে না। যেমন দেখেন হি ডাজ নট ইট রাইস, হি ডাজ নট বা হি ডাজন্ট ইট রাইস, হি ডাজন্ট ইট রাইস। কিন্তু আমি যদি আই দিয়ে বলি তাহলে বলবো আই ডোন্ট ইট রাইস বা আই ডু নট ইট রাইস, ইউ ডু নট ইট রাইস, উই ডু নট ইট রাইস, দে ডোন্ট ইট রাইস, হি ডাজন্ট ইট রাইস, শি ডাজন্ট ইট রাইস, ইট ডাজন্ট ইট রাইস। তাহলে নেগেটিভের ক্ষেত্রে ভার্বটার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, পরিবর্তন আসতেছে ডোন্ট এবং ডাজন্টের মধ্যে। নো যে নেগেটিভ করাটার মধ্যে মূলত পার্থক্যটা চলে আসতেছে। আই ইউ উই দে এগুলা হলে ডু নট আসবে, আর হি শি ইট হলে মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজন্ট আসবে, ডাজন্ট বা ডাজ নট। আমরা এখন প্র্যাকটিসে চলে যাই সরাসরি। শি ড্রিঙ্কস মিল্ক, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে আব্দুল্লাহ ভাই? She doesn't drink milk. জি ঠিক আছে। এরপর আই গো টু স্কুল, এটাকে যদি নেগেটিভ করি? I don't go to school. জি। হি প্লেজ ফুটবল। He doesn't play football. দে ইট ফিশ। They don't eat fish. আচ্ছা। মাই ব্রাদার স্টাডিজ হার্ড। My brother doesn't study hard. জি মাশাআল্লাহ। তাহলে এইগুলা হচ্ছে আমাদের নেগেটিভ কোয়েশ্চেন এবং নেগেটিভ কোয়েশ্চেনের প্র্যাকটিস। এরপরে দেখেন কোয়েশ্চন ফর্ম চলে আসছে, ঠিক আছে? কোয়েশ্চন ফর্ম চলে আসছে। তো আমরা এখন কোয়েশ্চন দেখব এবং আনসার দেখব। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ডু ইউ লাইক কফি, কারণ আমরা যদি কফি পছন্দ করি তাহলে আমরা বলবো ইয়েস আই ডু। আমরা চাইলে দুইভাবে বলতে পারি, আমরা বলতে পারি ইয়েস আই লাইক কফি, আই লাইক কফি, ডু ইউ লাইক কফি, ইয়েস আই লাইক কফি, এরকম বলতে পারি। আবার আমরা আই লাইক কফি এটা পুরোটাকে রিপিট না করে আমরা শুধু বলতে পারি ইয়েস আই ডু। অথবা আই ডোন্ট লাইক কফি না বলে আমরা বলতে পারি নো আই ডোন্ট, শুধু নো আই ডোন্ট। একইভাবে ডাজ দিয়ে যদি হয় একই জিনিস, ডাজ শি স্পিক হিন্দি, ইয়েস শি ডাজ অথবা নো শি ডাজন্ট, ইয়েস শি ডাজ অথবা নো শি ডাজন্ট। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এখানের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা আব্দুল্লাহ ভাই দেখেন তো। Yes, sir. ওকে, তাহলে এখন আমরা কোয়েশ্চেন বানাই করি। ইউ লাইক টি, হ্যাঁ এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাতে চাই তাহলে কি বলবো? Do you like tea? জি ঠিক আছে, ইউ এর সাথে ডু যায়, ঠিক আছে। ওকে, হি প্লেজ গিটার, এটা কি হবে? Does he play guitar? জি। দে গো টু দ্য মার্কেট, এটা কি হবে? Do they go to the market? জি, তারা কি মার্কেটে যায়? শি ওয়াচেস টিভি, এটা কি হবে? Does she watches TV? হ্যাঁ, ডাজ চলে আসলে আবার ওই যে ভার্বের সাথে কি হয় না, এস থাকে না। Does she watch TV? উই স্পিক ইংলিশ, এটা কি হবে? Do we speak English? আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সট্রা কাজ করি। আমরা প্রশ্ন তো তৈরি করছেন, প্রশ্নগুলোর উত্তর আবার দেই। আপনি এরকম নিজের কথায় নিজের মানে নিজের কি বলবো, নিজের কল্পনার মাধ্যমে আর কি কিছু আনসার তৈরি করতে পারেন। প্রথমটা হচ্ছে ডু ইউ লাইক টি, এটার আনসার তো আসলে কল্পনা করা লাগবে না, আপনি জানবেন আসলে আপনি কি চা পছন্দ করেন। ডু ইউ লাইক টি, এটার আনসার দেন তো আপনি ইংলিশে। আমি কোশ্চেন Yes, করব, I do. ওকে ইয়েস আই ডু। ডাজ হি প্লে গিটার? কারো কথা No, চিন্তা করুন। he doesn't. হ্যাঁ, ওকে। ডু দে গো টু দ্য মার্কেট? Yes, they do. এটা দেটা আমরা দেই বললে ভালো হবে, দেই। উচ্চারণটা আর কি দেইটা বেশি সঠিক। দেই গো টু দ্য মার্কেট। ওকে। ডাজ শি ওয়াচ টিভি? No, she doesn't. ওকে। ডু উই স্পিক ইংলিশ? Yes, we do.
ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমরা কিছু স্পিকিং এর কিছু প্র্যাকটিস করে ফেলবো। মানে আপনি করবেন প্র্যাকটিস, আমি আর কি প্রম্পট দিয়ে দিতেছি। প্রম্পট মানে হচ্ছে ওই আমরা বলতে পারি হিন্ট। হিন্ট বলা যায় প্রম্পটকে। হিন্ট দিয়ে দিতেছি, তো আপনি এই হিন্টের উপর কাজ করে আপনি সেন্টেন্স তৈরি করবেন। তাহলে সেন্টেন্সটা বলেন তো কি হবে? আই ওয়েক আপ এট, আপনি আপনি পড়েন, হ্যাঁ আপনি পড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করেন। I wake up at 6 o'clock. হুম, এরপরে I eat rice. আপনি মনে করেন যে আপনি রুটিনটা বলতেছেন, ঠিক আছে? তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠতেছেন, এরপর আপনি কি খাচ্ছেন এটা বলতে পারেন। আই ইট I eat coffee. Sorry, ড্রিঙ্ক eat, কফি বলতে পারবেন। I drink. হ্যাঁ I eat rice. হ্যাঁ, আই ইট রাইস বলতে পারেন, আই ইট ব্রেকফাস্ট বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা বলেন তো। I go to the university. হুম, এরপরে I study. সাবজেক্টের I নাম বলতে study পারবেন। hard. হ্যাঁ, এটা বলতে I পারবেন। study. I study the tafsir of Quran. ওকে, তো এখানে দেখেন আপনি যে বলছেন আই স্টাডি হার্ড, এটা হচ্ছে হার্ডটা হয়ে যাবে তখন অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে স্টাডি, যে আপনি পড়াশোনা করতেছেন, হার্ড মানে কঠোরভাবে বা বেশি বেশি করে। তো তখন এই যে কোন ধরনের স্টাডি করতেছেন, স্টাডির একটা সিফাত হয়ে যাবে আর কি। এটা কোন ধরনের স্টাডি? হার্ড স্টাডি, ঠিক আছে? বাট আপনি এটা অবজেক্ট হবে না, বাট আমরা চেষ্টা করতেছি এখন অবজেক্ট তৈরি করার জন্য, অর্থাৎ মাফউল তৈরি করার জন্য। তো এই হিসাবে আই স্টাডি ওই যে তাফসীর অফ দ্য I কোরআন। study tafsir of the Quran. ওকে, এরপরে এরপরে আবার আই। I sleep at 10 o'clock. ওকে, I sleep at night. জি, দুইটা হবে, আই স্লিপ এট নাইট, আই স্লিপ এট 10 o'clock। ওকে, এখন আমরা দেখব এরর কানেকশন, অর্থাৎ ভুল থাকবে, আপনার কাজ হবে ভুলটাকে সঠিক করা। হি গো টু স্কুল, এটা সঠিক কি হবে? He goes to school. Yes. হুম, He goes to school. জি, এরপরে I play football. এরপরে They they don't like mangoes. এরপরে Does she eat rice? হুম, এরপরে My sister doesn't cook. জি, ঠিক আছে। এখন আমরা রিটেন প্র্যাকটিস আসলে করার দরকার নেই, কারণ যেহেতু আমাদের মূল কনসার্ন হচ্ছে স্পোকেন ইংলিশ। আপনারা রিটেন চাইলে আর কি পরবর্তীতে দিতে পারেন, বাট আপাতত ক্লাসে আমরা স্পোকেন প্র্যাকটিস করব জাস্ট। এখন আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্স তৈরি করে, ঠিক আছে? দুইটা পজিটিভ সেন্টেন্স তৈরি করেন। আমরা যে টেকনিকটা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে, এটা দিয়ে দুইটা পজিটিভ সেন্টেন্স তৈরি করেন। এমন সেন্টেন্স তৈরি করার চেষ্টা I করবেন read যেগুলো অলরেডি আমরা মানে দেখি পড়ি নাই আর কি, একটু ডিফারেন্ট। I read books. ওকে, এরপরে I brush my teeth every day. ওকে, আই ব্রাশ মাই টিথ এভরিডে। ওকে, এরপরে দুইটা নেগেটিভ তৈরি করেন তো, দুইটা কাজ আপনি করেন না এরকম দুইটা কাজ বলেন তো। এখন আপ আপ মানে একটা আই দিয়ে বললে ভালো, আরেকটা অন্য কিছু দিয়ে বললে ভালো আর কি। দুইটাই আই দিয়ে বললে একটু একই রকম হয়ে যায়। I I don't eat fast food. ওকে, এখন হি দিয়ে একটা বলেন।
He don't play football. হি এর সাথে কি ডোন্ট হবে? He doesn't play football. জি He হি doesn't ডাজন্ট, play football. জি হি ডাজন্ট প্লে ফুটবল। প্লে, এটা আমরা প্লে না বলে প্লেই বলার চেষ্টা করব, প্লে। Play. ওকে, এখন একটা কোশ্চেন তৈরি করেন তো ওই ডু ডাজ এরকম দিয়ে। Do you go to school? ওকে, হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা, আপনি তো বলছেন, আমরা এরপরে কিছু এক্সাম্পল দেখে নিই, দেখি। শি ওয়াক্স টু স্কুল। আচ্ছা, শি ওয়াক্স টু স্কুল, এটার অর্থ কি হবে বলেন তো? সে স্কুলে হেঁটে যায়। জি। আই ডোন্ট ড্রিঙ্ক কফি, এটা এটা হলো নেগেটিভের একটা এক্সাম্পল। ডু ইউ লাইক মিউজিক? ঠিক আছে, আপনার কাছে প্রশ্ন, ডু ইউ লাইক মিউজিক? No, I don't. জি, ওকে। আবার চাইলে বলতে পারবেন নো আই ডোন্ট লাইক মিউজিক, পুরোটা পুরোটা বলতে পারবেন, আবার শুধু ডোন্ট বললেই হয়ে যায়, ডোন্ট মানে ডোন্ট পর্যন্ত বললেই হয়ে যায়। ওকে, এখন আমরা এই যে মানে এতটুকু পর্যন্ত আমরা মূলত সিম্পল প্রেজেন্ট টেন্স দেখছি, সিম্পল প্রেজেন্ট টেন্সের একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজে ব্যবহারটা দেখছি। মানে এটা এক নাম্বার। আরেকটা হচ্ছে আমরা ভার্ব এগ্রিমেন্ট দেখছি। ভার্ব এগ্রিমেন্ট মানে কি? ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ওই যে সাবজেক্ট যেটা, ওইটার সাথে ভার্ব মিলতে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার যদি না হয় তাহলে এস আসবে না, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস আসবে। আর আরেকটা যদি নেগেটিভ হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজন্ট আসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডোন্ট আসবে। নেগেটিভস অ্যান্ড কোয়েশ্চেন্স, নেগেটিভস অ্যান্ড কোয়েশ্চেন্স আমরা এটাও দেখছি যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, এবং আমরা দৈনন্দিন জীবনের যে ভোকাবুলারিগুলো ওইগুলো আমরা দেখার চেষ্টা করছি। এখন আপনার জন্য হোমওয়ার্ক, হ্যাঁ ক্লাস হবে আরেকটা সেশন হবে ইনশাল্লাহ। তো এই সেশনের হোমওয়ার্কটা কি? এই সেশনের হোমওয়ার্কটা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। তো আপনার ডেইলি রুটিনে আপনি 5টা সেন্টেন্স তৈরি করবেন, এটা হলো আপনার 1 নম্বর হোমওয়ার্ক। আপনি চাইলে নোট নিতে পারেন, যদি ভিডিও আপলোড করতে আমার দেরি হয় নোট নিয়ে নিলে ভালো। হোমওয়ার্কটা রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, অ্যান্ড 5টা সেন্টেন্স আপনি একটু চেঞ্জ করে লিখতে পারেন। আমরা তো দেখছি হলো যে সিম্পল সেন্টেন্স আকারে দেওয়া সবগুলো, আপনি চাইলে একটু কমপ্লেক্স বা একটু যৌগিক বানানোর চেষ্টা করতে পারেন। মেক 3 কোয়েশ্চেন্স টু আস্ক এ ক্লাসমেট, আপনার কোনো বন্ধুকে প্রশ্ন করতে পারবেন, রিয়েলিস্টিক কোয়েশ্চেন করতে পারবেন, এরকম 3টা কোয়েশ্চেন আপনি তৈরি করবেন। ঠিক আছে, মেক 3 কোয়েশ্চেন্স টু আস্ক এ ক্লাসমেট, কিসের আলোকে? প্রেজেন্ট সিম্পলের আলোকে। তো এই দুইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি নোট নিয়ে নিলে আমাকে বলবেন, তাহলে আমি পরের স্লাইডে চলে যাব ইনশাল্লাহ। জি, সামনে চলতে পারে। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব এর চাইতে একটু কঠিন আর একটু ডিফারেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি বলেন তো, বলতে পারবেন ভাই? তেমন বলতে পারতেছেন। আচ্ছা, কন্টিনিউয়াস শব্দটা আসছে, আমরা মনে রাখার জন্য কন্টিনিউয়াস শব্দটা আসছে কন্টিনিউ থেকে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। তো কন্টিনিউয়াস মানে যেটা চলতে থাকে, বাট যেটা চলমান, বা বাংলায় বলে ঘটমান, ঘটমান ঘটিতেছে, ঘটতেছে, ঘটছে, অথবা যেটা চলমান, চলতেছে, চলছে, এটাকে বলে কন্টিনিউয়াস। তো এই আজ ক্লাসের এই অংশ থেকে আমাদের উদ্দেশ্যটা কি? টুডে উই উইল লার্ন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে জানার চেষ্টা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি আসলে। কন্টিনিউয়াস বা সিম্পল এগুলো আবার প্রেজেন্ট হয়, আবার পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, যেটা একটু আগে আমরা আলোচনা করে আসছি। বাট এখন আমরা দেখতেছি শুধু প্রেজেন্ট নিয়ে। যদি প্রেজেন্টটা বুঝিয়ে ফেলি তাহলে পাস্ট এবং ফিউচারটা ওই যে প্রেজেন্টের আলোকে আমরা ফলো কপি করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো একটাই আমরা ভালো করে বুঝে নেই প্রথমে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স?
এটা আমরা প্রথমে দেখব। এরপরে আমরা দেখার চেষ্টা করব when do we use it, কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, এবং আমরা দেখার চেষ্টা করব how to make positive, negative and question sentences, যেটা প্রতি ক্ষেত্রে আমরা দেখে আসতেছি একেবারে শুরু থেকে। পজিটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় এটা দেখব, নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় এটাও দেখব, এবং প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করা যায় এটাও আমরা দেখব ইনশাল্লাহ। এবং সবশেষে আমরা যে জিনিসটা করবো সেটা হলো যে স্পিকিং প্র্যাকটিস করবো, এবং রাইটিং প্র্যাকটিসটা ওই যে হোমওয়ার্ক হিসেবে থেকে যাবে। স্পিকিং প্র্যাকটিসটা ক্লাসের মধ্যে থাকবে, আর রাইটিংটা আপাতত হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমরা যত অগ্রসর হব, যেহেতু এটা আমাদের স্পোকেন কোর্স, আমরা যত অগ্রসর হব তত রাইটিংটা কমে যাবে আর স্পিকিংটা বাড়তে থাকবে ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? We use the present continuous tense to talk about the present continuous tense যেটা আছে, কন্টিনিউয়াস বা ঘটমান বা চলমান যে কাল আছে, এটা আমরা ব্যবহার করে থাকি টু টক অ্যাবাউট, কথা বলার জন্য, এই ব্যাপারে কথা বলার জন্য যে অ্যাকশনস হ্যাপেনিং রাইট নাও, যে কাজগুলা বর্তমানে ঘটতেছে। অ্যাকশন মানে হলো কাজ, অ্যাকশন মানে কাজ, যে কাজগুলা বর্তমানে এখন এই মুহূর্তে চলতেছে। রাইট নাও মানে এই মুহূর্তে, এই মুহূর্তে একটা কাজ চলতেছে, এটাকে বলা হয়, এটা ব্যবহার, এই ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এরপরে আছে টেম্পোরারি অ্যাকশনস অর সিচুয়েশনস, অথবা আরেকটু এটা আনকমন আর কি, সব থেকে বেশি কমন হলো যে বর্তমানে ঘটতেছে এরকম কোনো সিচুয়েশন, এরকম কোনো কাজ বর্ণনা করার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করে থাকি। আর কিছু কিছু ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আমরা টেম্পোরারি অ্যাকশন বা সিচুয়েশন বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী কোনো বিষয় বোঝানোর, কোনো অবস্থা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন ওই যে বর্তমানে চলতেছে এরকম কোনো ঘটনা বর্ণনা করার জন্য যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, তখন এটার এক্সাম্পল কি হবে? আই এম টকিং টু ইউ নাও, আই এম টকিং টু ইউ নাও, আই এম টকিং টু ইউ নাও, অথবা আই এম টেকিং দ্য ক্লাস নাও, আই এম টেকিং দ্য ক্লাস নাও। অর্থাৎ আমি কথা বলতেছি আপনার সাথে এখন। এই নাওটা বলা দরকার নাই, এই নাওটা শুধু বলছে এই কারণে যাতে আমাদের কাছে ক্লিয়ার হয় যে জিনিসটা এখন চলতেছে, ঠিক আছে? বাট নাও না বললেও বোঝায় এটা এখনই চলতেছে। যেমন আমি যদি বলি আই এম টকিং টু ইউ, মানে আমি আপনার সাথে কথা বলতেছি। আই এম টকিং টু ইউ, আমি আপনার সাথে কথা বলতেছি। আই এম টেকিং এ ক্লাস, মানে আমি একটা ক্লাস নিচ্ছি, পরিচালনা করছি। আই এম টেকিং এ ক্লাস মানে আমি একটা ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো আর এটা হলো যে সবচেয়ে কমন যে ব্যবহারটা, ওইটার উদাহরণ। আর একটু আনকমন হচ্ছে যে টেম্পোরারি কেস বা টেম্পোরারি সিচুয়েশন বোঝানোর জন্য, ক্ষণস্থায়ী সিচুয়েশন বোঝানোর জন্য যখন ব্যবহার করা হয়, যেমন শি ইজ লার্নিং ইংলিশ দিস মান্থ, শি ইজ লার্নিং ইংলিশ দিস মান্থ, তো সে এই মাসে ইংরেজি শিখছে, সে এই মাসে ইংরেজি শিখছে, মানে ইংরেজি শেখাটা সবসময়ের কাজ না, এটা শুধু এই মাসের মধ্যে শিখবে আর কি, এটা বোঝানোর জন্য। ওকে, এখন এইখানের ক্ষেত্রে ওই যে স্ট্রাকচারটা কীরকম হয়? স্ট্রাকচারটা হয় প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে এম, ইজ, আর, এই তিনটার একটা থাকবে, এরপরে থাকবে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এরপরে অবজেক্ট আসলে আসবে। প্রথম যেই স্ট্রাকচারের অংশ হচ্ছে মূলত ওই যে এম, ইজ, আর থাকবে, ভার্বের যে বিষয়টা এটা ক্লিয়ার করা দরকার। ভার্বটা আইএনজি আকারে আসবে আর এর আগে আসবে এম, ইজ, আর। এটা মনে রাখবেন সব সময় যে এম, ইজ, আর সাধারণত আসে যখন ভার্বের সাথে আইএনজি থাকে। এম, ইজ, আর সাধারণত তখনই আসে যখন ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে কেউ যদি বলে আই ইটিং রাইস, এটা ভুল হবে, তাকে বলতে হবে আই এম ইটিং রাইস। অথবা কেউ যদি বলে আই এম ইট রাইস, এটাও ভুল হবে, কারণ ওই যে এম, ইজ, আর আসলে সাধারণত পরে আইএনজি ওয়ালা ভার্ব আসে। যদি এম, ইজ, আর আসে তাহলে এরপরে সাধারণত আইএনজি ওয়ালা ভার্ব আসে। আই এম ইটিং রাইস, বা এখানে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আই এম ইটিং লাঞ্চ, আই এম ইটিং লাঞ্চ। হি, শি অথবা ইট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ যুক্ত হয়। এখানেও আলাদা আছে, থার্ড পারসন সিঙ্গুলারটা পুরোপুরি আলাদা, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ যুক্ত হয়। আই এর সাথে সবসময় এম যুক্ত হয়, এটা মনে রাখবেন, আই এর সাথে অন্য কিছু যুক্ত হয় না।
এম যুক্ত হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার মানে হি শি ইট বা কারো নাম এর সাথে যুক্ত হয় ইজ। যেমন হি ইজ ওয়ার্কিং ইন দ্য ইউনিভার্সিটি ফর এক্সাম্পল, শি ইজ ওয়ার্কিং ইন দ্য ইউনিভার্সিটি, অথবা শি ইজ ওয়ার্কিং অ্যাট অ্যামাজন, সে অ্যামাজনে কাজ করতেছে। শি ইজ ওয়ার্কিং অ্যাট এ টেইলার্স, যে সে একটা টেইলার শপে কাজ করতেছে। ইউ উই দে অর্থাৎ থার্ড পারসন প্লুরাল অথবা ফার্স্ট পারসন প্লুরাল অথবা সেকেন্ড পারসনের ক্ষেত্রে প্লুরাল বা সিঙ্গুলার সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর। যেমন ইউ উই দে আর স্টাডিং, উই আর স্টাডিং অথবা ইউ আর স্টাডিং অথবা দে আর স্টাডিং। ঠিক আছে, নাও এখানে দিছে বোঝানোর জন্য যে এখন চলতেছে। তাহলে এখানের মধ্যে যে জিনিসটা কমন, অর্থাৎ এই যে মানে সিম্পল না, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে অর্থের দিক থেকে একটা জিনিস বর্তমানে ঘটতেছে, এখন ঘটতেছে, এখনো শেষ হয় নাই, এখনো ঘটতেছে, এটা চলতেছে, এটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এবং এইখানে এমিজার থাকে পাশাপাশি আইএনজি ওয়ালা ভার্ব থাকে, এমিজার থাকে পাশাপাশি আইএনজি ওয়ালা ভার্ব থাকে। আইএনজি মানেই ঘটতেছে, আইএনজি থাকলে বুঝবেন এখানের মধ্যে ঘটতেছে। এখন এটা বর্তমান হোক, অতীত হোক আর ভবিষ্যৎ হোক, ঘটতেছে। বর্তমান, অতীত না ভবিষ্যৎ এটা নির্ভর করবে যে অক্সিলারি ভার্ব মানে সাপোর্টিং ভার্বের উপর, অর্থাৎ এমিজার এগুলোর উপর। আই এম ইটিং লাঞ্চ মানে আমি লাঞ্চ খাচ্ছি। এটা যদি আই এম এর জায়গায় আই ওয়াজ বলি তাহলে হয়ে যাবে আমি লাঞ্চ খাচ্ছিলাম। অতীতের কন্টিনিউয়াস, অতীতের চলমান কোনো একটা ঘটনা হয়ে যেত। যাই হোক, অতীতে আমরা যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য যে একটা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে যে বাকিগুলো আমরা এইটার সাথে মিলিয়ে এটার সাথে ওজন করে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে আই এম ইটিং লাঞ্চ মানে আমি লাঞ্চ খাচ্ছি। শি ইজ ওয়ার্কিং হার্ড মানে সে কঠোর পরিশ্রম করছে। দে আর স্টাডিং নাও মানে তারা এখন পড়াশোনা করছে। এখন নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হয় আমরা দেখি। নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হচ্ছে, ফর্মুলা এগুলো দেখলে আসলে মাথা ঘুরায়, আমরা ফর্মুলা না দেখে সরাসরি এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল দেখে এরপর এক্সাম্পলের সাথে ফর্মুলা মিলাবো। আই এম নট স্লিপিং, তার মানে ফর্মুলাটা আমাদের জানা আছে, এমনিতে ফর্মুলার জানা আছে। ওই যে নর্মালি কি হবে, পজিটিভ হলে আই এম স্লিপিং, আই এম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপ। এটা আসলে এক ধরনের ইয়ে হয়ে যায়, সবিরোধী একটা কথা হয়ে যায়, কারণ আমি যদি ঘুমে থাকি তাহলে তো আমি এটা বলতে পারবো না আই এম স্লিপিং। তো আমি যেটা বলতে পারবো সেটা হলো আই এম নট স্লিপিং, আমি ঘুমে না, আমি ঘুমাচ্ছি না, আমি ঘুমাচ্ছি না, আই এম নট স্লিপিং। তাহলে এখানের মধ্যে ওই যে এমিজারের পরে আসবে নট, আর স্লিপিংয়ের এই যে ভার্ব আইএনজি, যেটা আইএনজিওয়ালা ভার্ব, যেটা এটাকে মেইন ভার্ব বলা হয়, তো আইএনজিওয়ালা ভার্বের আগে চলে আসবে, মানে দুই ভার্বের সহজ হিসাব হলো দুই ভার্বের মাঝখানে নট চলে আসবে। আই এম নট স্লিপিং অথবা হি ইজ নট প্লেয়িং অথবা দে আর নট লিসনিং, দে আর নট লিসনিং। এগেন এটার উচ্চারণ হচ্ছে লিসনিং, লিসেনিং উচ্চারণটা ভুল, উচ্চারণটা হচ্ছে লিসনিং, লিসনিং। ওকে, এখন আমরা কোয়েশ্চন অংশে চলে যাই। কোয়েশ্চনের স্টাইলটা কীরকম, আর ইউ লিসনিং, এখানের মধ্যে এখানে কি চলে আসছে, সাবজেক্টটা দুই ভার্বের মাঝখানে চলে আসছে, সাবজেক্টটা দুই ভার্বের মাঝখানে চলে আসছে। আর ইউ লিসনিং, আর ইউ লিসনিং অথবা ইজ শি ওয়ার্কিং, ইজ শি ওয়ার্কিং, সে কি কাজ করছে। আর ইউ লিসনিং, আপনি কি শুনতেছেন। ইজ শি ওয়ার্কিং, সে কি কাজ করতেছে। তাইলে দুই ভার্বের মাঝখানে আমাদের সাবজেক্টটা চলে আসছে। হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং, তারা কি করতেছে। দেখেন এখানের মধ্যে আর ডুইং এর মাঝখানে চলে আসছে আমাদের সাবজেক্টটা। এর আগে অবশ্য একটা হোয়াট চলে আসছে, এটা হোয়াট, হোয়াট মানে আমরা যদি ওই যে এমিজার দিয়ে প্রশ্ন শুরু করি তাহলে এটার উত্তর হবে ইয়েস অর নো। আর যদি আমরা ইয়েস অর নো উত্তর চাই না, আমরা চাই যদি যে ব্যাখ্যামূলক উত্তর দেখ, তাহলে ওইটার আগে ওই যে WH শব্দগুলো আনা লাগবে। হোয়াট হতে পারে, হাউ হতে পারে, হোয়াই হতে পারে, এটা এগুলো আমরা ইনশাল্লাহ আরো পরবর্তীতে দেখবো কিভাবে আরো অ্যাডভান্সড কোয়েশ্চেন তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, প্র্যাকটিসে চলে যাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
ইউজিং এম ইজ আর ভার্ব আইএনজি। ঠিক আছে, আমরা গ্যাপ ফিলিং এ যাব। আব্দুল্লাহ ভাই রেডি হয়ে যান। এটা কি হবে বলেন তো? এটা যদি আমরা মানে যে কন্টিনিউয়াস আকারে বানাই তাহলে কি হবে? I am reading a book. হুম, তারপরে She is writing an email. হুম, তারপরে We are cooking dinner. জি, এরপরে He he is not playing football. জি, ঠিক আছে, এরপরে You are studying English. হুম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবগুলা হয়েছে। এখন আমরা নেগেটিভের উদাহরণে চলে যাই। বলেন তো এটা কি হবে? I am not watching TV. হুম, এটা কি হবে? He is not driving now. হুম, এটা কি হবে? They are not eating lunch. হুম, এটা কি হবে? She is not running. জি, এরপরে এটা কি হবে? We are not doing homework. জি, ঠিক আছে, এখন আমরা কোয়েশ্চন বানানোতে চলে যাই। কোয়েশ্চনে রূপান্তরিত করুন। শি ইজ কুকিং, এটাকে কোয়েশ্চন করেন তো কি হবে? দুই ধরনের কোয়েশ্চন Is করা যায় she কিন্তু। cooking? হ্যাঁ, ইজ শি কুকিং এটা হলো ইয়েস অর নো কোয়েশ্চন, ঠিক না? সে কি রান্না করতেছে? এটাকে যদি আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন বানাতে যাই তাহলে কি হবে? What is she cooking? জি, হোয়াট ইজ শি কুকিং, ঠিক আছে। অথবা আমরা ওয়াই ইজ শি কুকিং, যে সে কেন রান্না করতেছে, এটা তো ইয়েস অর নো দিয়ে আনসার হবে না। হ্যাঁ, হাউ ইজ শি কুকিং, সে কিভাবে রান্না করতেছে। ঠিক আছে, তো আমরা এই বিভিন্ন স্টাইলে প্রশ্ন বানানোর চেষ্টা করব, তাহলে আমাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ। আচ্ছা, দে আর রানিং, এটাকে কোশ্চেন বানান তো। Why are they running? হুম, এটা হচ্ছে ব্যাখ্যামূলক। ইয়েস অর নো কোশ্চেন কিরকম হবে? Are they running? হুম, আর দে রানিং, এই যে শেষে একটা প্রশ্নবোধক একটা ইয়ে আসে, একটা টান আসে। হ্যাঁ, এই টানটা দরকার। আর দে রানিং। আচ্ছা, হি ইজ স্লিপিং, এটা কি হবে? Is he sleeping? হ্যাঁ, এটা তো ইয়েস অর নো, ঠিক আছে। আর যদি প্রশ্নবোধক হয়, এই সরি, এই ব্যাখ্যামূলক হয় যদি, তাহলে Where is he sleeping? নাইস, সুন্দর হয়েছে। ওয়্যার ইজ হি স্লিপিং, সে কোথায় ঘুমাচ্ছে। আচ্ছা, এরপরে ইউ আর স্টাডিং। What are you studying? হুম, ওকে। আর যদি ইয়েস অর নো হয়, Are you studying? হুম, এরপরে Am I speaking? হুম, আর যদি ব্যাখ্যামূলক হয়, What am I speaking? হুম। আচ্ছা, এখন আমি এক কাজ করব, আমি আপনাকে কয়েক ধরনের কোয়েশ্চেন করব আর আপনি এগুলো ইংলিশে উত্তর দিবেন, ঠিক আছে? এইগুলা থেকে আর কি কোয়েশ্চেন তৈরি করব। হ্যাঁ, আপনি উত্তর দিবেন। ইজ শি কুকিং, ইজ শি কুকিং। Yes, she is cooking. অথবা ইয়েস শি ইজ শুধু বললেই হবে, ঠিক আছে? অথবা ইয়েস শি ইজ। আচ্ছা, ওকে, এরপরে আমি নেক্সট কোয়েশ্চেন করলাম, হোয়াট ইজ শি কুকিং। She is cooking fish. ওকে। আর দে রানিং। No, they are not running. ওকে, অথবা শুধু বললে হবে নো দে আর্নট, দে আর্নট বা দে আর নট। ওয়াই আর্নট দে রানিং। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যাবে, আমরা তো এগুলো বিস্তারিত দেখি নাই, বাট স্টিল যদি আপনি ট্রাই করতে পারেন ওয়াই, অথবা আপনি পাস করতে পারেন ওয়াই আর্নট দে রানিং। They are running for workout. ওকে, ঠিক আছে, ওয়াই আর দে রানিং, দে আর রানিং ফর ওয়ার্কআউট, ঠিক আছে। ইজ হি স্লিপিং। Yes, he is. ওয়াই ইজ হি স্লিপিং। He is sleeping because he is tired. জি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ইউ স্টাডিং। Yes, I am studying.
What are you studying? I am studying English. Okay, mashallah. Am I speaking? Yes, you are. How am I speaking? You are speaking slowly. ওকে, এটা এক ধরনের হাউ। আবার আরেকটা হাউ হাউ হতে পারে যে কিভাবে, মানে কোন মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কিরকম? আমি যদি বলি হাউ এম আই স্পিকিং, ইউ আর স্পিকিং অন দ্য ইন্টারনেট, ইউ আর স্পিকিং ওভার দ্য ইন্টারনেট। ওকে, আচ্ছা, এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি এগুলোর উত্তর দেন। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও? I am studying English now. ওকে, হোয়াট ইজ ইউর মাদার ডুইং? My mother is sleeping now. ওকে, তো এটা আপনি বলতে, এটা এখানে আরেকটা জিনিস বলতে পারেন, আপনি প্রবাবলি একটা অ্যাড করতে পারেন, প্রবাবলি স্লিপিং নাও, মাই মাদার ইজ প্রবাবলি স্লিপিং নাও। আচ্ছা, এরপরে হোয়াট আর ইউর ফ্রেন্ডস ডুইং? My friends are cooking. ওকে, আচ্ছা, এখানে দেখেন তো, যে যেমন আমি আপনাকে যখন প্রশ্ন করছি হোয়াট ইজ ইউর মাদার ডুইং, আপনি তখন উত্তরে মাই মাদার না বলে শি বলতে পারবেন। শি ইজ স্লিপিং অথবা শি ইজ প্রবাবলি Yes. স্লিপিং। তো হোয়াট আর ইউর ফ্রেন্ডস ডুইং, এখানের মধ্যে ইউর ফ্রেন্ডসের, মাই ফ্রেন্ডসের জায়গায় কি বলতে পারবেন বলেন তো? They হ্যাঁ, দেই বলতে they পারবেন, are cooking. দে আর কুকিং। জি, তো তখন কি হয়, হুবহু প্রশ্নটা উল্লেখ না করে এই যে প্রশ্নটা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে এটা শুনতে সুন্দর লাগে। এখন রিটেন প্র্যাকটিস, আমরা তো রিটেন প্র্যাকটিস করব না, এখন আমরা মূলত মৌখিকভাবে প্র্যাকটিস করতেছি। 6টা সেন্টেন্স তৈরি করতে হবে, 2টা পজিটিভ সেন্টেন্স তৈরি করেন তো, এই আমরা যে স্টাইলটা এখন দেখলাম এই স্টাইলে। আই দিয়ে না, কারণ আই দিয়ে বললে তো আসলে এই বেশি বলতে পারবেন না। হি, শি, এরকম কিছু দিয়ে বলেন। My brother is eating now. ওকে, এরপরে আরেকটা বলেন। They are going to the university. ওকে, 2টা নেগেটিভ বলেন। I'm not sleeping now. হুম, ঠিক আছে, আরেকটা বলেন। You are not eating. ওকে, এখন 2টা কোয়েশ্চেন তৈরি করেন। ওই যে 2টা, একটা মনে করেন ইয়ে দিয়ে করেন, এই হে না বাচক, ইয়েস অর নো টাইপ, আর একটা করেন ব্যাখ্যামূলক। Are you going to the gym this month? ওকে, একটা, আচ্ছা, আর ইউ গোয়িং টু দ্য জিম দিস মান্থ, এটা হচ্ছে ওই যে, এটা কিন্তু চলমান বোঝাচ্ছে না, চলমান অর্থে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে টেম্পোরারি অর্থে। ঠিক আছে, আমরা তো 2টা অর্থ দিছিলাম, বলছিলাম। ওকে, আরেকটা এক্সাম্পল দিন, সমস্যা নাই, বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা তো ইয়েস অর নো, এখন আমরা ওই যে ব্যাখ্যামূলক একটা প্রশ্ন দিই। What are you doing now? হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করতেছেন? ঠিক আছে, এখন আমরা এই মোটামুটি আমাদের যে কন্টিনিউয়াসের যে সিম্পল ফর্ম যেটা, এটা আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এখন আমরা একটু সামারিটা দেখি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মূল সূত্রটা হচ্ছে যে এম ইজ আর, এরপরে ভার্ব আইএনজি, এম ইজ আর ভার্ব আইএনজি, এম ইজ আর ভার্ব আইএনজি। ঠিক আছে, আর এটা একটা নিয়ম মনে রাখতে পারেন যে যেখানে এম ইজ আর, যদি এম ইজ আরের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সাধারণত আইএনজি যুক্ত হয়ে আসে। আইএনজি ছাড়া খুব
কম আসে। কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ইউজড ফর অ্যাকশনস হ্যাপেনিং নাও, এমন কাজের জন্য ব্যবহৃত হয় যে কাজটা এখন বর্তমানে ঘটছে। এবং আমরা আরও দেখলাম পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চন স্ট্রাকচারও দেখলাম, কীভাবে পজিটিভ তৈরি করতে হয়, কীভাবে নেগেটিভ করতে হয়, কীভাবে কোয়েশ্চন তৈরি করতে হয়। এখন আপনার জন্য হোমওয়ার্ক, আমি দেখাচ্ছি, আপনি হোমওয়ার্কটা নোট নিয়ে নেবেন, ঠিক আছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট পিপল ইন ইউর হোম আর ডুইং নাও। আপনি যখন লিখবেন আর কি, তখন আপনি তো আর ইয়েতে সম্ভবত হলে থাকতেছেন, তো প্রশ্নটা একটু চেঞ্জ করে ফেলি। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট পিপল ইন ইউর হল আর ডুইং নাও। আপনার হলের মানুষরা কি কি কাজ করতেছে, কে কি কাজ করতেছে, আপনি নাম উল্লেখ করে বলতে পারবেন। এরকম 5টা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে? এরকম 5টা সেন্টেন্স তৈরি করবেন। মেক 3 কোয়েশ্চেন্স ইউজিং হোয়াট ইজ ড্যাশ ডুইং, হোয়াট ইজ ড্যাশ ডুইং। এরকম 3টা প্রশ্ন তৈরি করবেন এবং প্রশ্ন তৈরি করে প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, 3টা প্রশ্ন তৈরি করবেন, করে উত্তর তৈরি করবেন, উত্তরও তৈরি করবেন। হোয়াট ইজ, ফর এক্সাম্পল হোয়াট ইজ হি ডুইং, ডুইং এর জায়গায় আপনি অন্য যে কোনো ভার্ব বসাবেন। যেমন বলতে পারে হোয়াট ইজ হি লার্নিং, হোয়াট ইজ হি সিঙ্গিং, হোয়াট হোয়াট ইজ হি আর্নিং। হ্যাঁ, তো এরকম আপনি প্রশ্ন তৈরি করবেন, তারপরে আবার উত্তর তৈরি করবেন, ঠিক আছে ভাই? হোমওয়ার্কটা ক্লিয়ার আশা করতেছি। আপনি এই যে হোমওয়ার্কটা একটু নোট নিয়ে নেন, আর হোমওয়ার্কের নোট নেওয়া শেষ হলে আমাকে জানান। জি নিয়ে নিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মানে মোটামুটি 2টা টপিক আমরা আজকে শেষ করছি আলহামদুলিল্লাহ, যদি একটু স্পিডেই শেষ হয়ে গেছে। হয়তো আগামী দিন 3টা টপিক রাখলে ভালো হবে, যেহেতু মোটামুটি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আসলে আর কেউ জয়েন না করায় একটু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আপনার আজকের ক্লাসের ব্যাপারে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে জানাতে পারেন।